রাত হলেই মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব কুরবানি ঈদ। শেষ সময়ে বাড়ি ফিরছে গর্মুখ মানুষ। বিশেষ করে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিকে গর্মুখ মানুষের চাপ বেড়েছে। এর ফলে অতিরিক্ত যানবাহনের চাপের ফলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকাল থেকেই এই মহাসড়কের করটিয়া থেকে যমুনা সেতু পর্যন্ত 30 কিলোমিটার থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও মির্জাপুরের ক্যাডেট কলেজ থেকে পাকুল্লা পর্যন্ত প্রায় 15 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন গর্মুখ মানুষের যাত্রীরা। 5টার সময় চলছে ভোর, এখনো প্রচুর পরিমাণ জ্যাম আছে রাস্তায় আমাদের মাঝে। আমরা এখনো বাড়ি যেতে হিমশিম খাচ্ছি। কালকে তো ঈদ, আমাদের খুবই কষ্ট হচ্ছে। যে জ্যাম এখনো দেখতে পারছেন আপনার কি অবস্থা, এখনো জ্যাম। হতাশার মধ্যে আছি যে আমাদের পরিবারের সাথে আমরা কখন মিট করবো। গাড়ির টিকিট নাই, তারপরও মানুষ এখন টাগের ভিতরে করে আছে আমাদের মাঝে। খুব ভোগান্তিতে আছি আর কি। রাত্রে 10টা 11টায় বাড়ালছি এয়ারপোর্ট থেকে, এই যে যা টাইম লাগে এখান পর্যন্ত আসতে খুবই অবস্থা খারাপ। তো আমরা বাইরে ছিলাম ভোর 5টা বাজে, তো রাস্তায় প্রচুর জ্যামজট। আমরা চাই উপর নেবেলে ওরা রাস্তা কাজ করুক, তাড়াতাড়ি আমরা কুড়িগ্রাম পৌঁছতে পারি। সন্ধ্যে 6টা বাজে, এখন বাজে 9টা, কিচ্ছু খাইছি না, জামু রংপুর। কাল ভোর 5টা থেকে আসতেছি এই পর্যন্ত ভাই, কঠিন দাম রাস্তায়। এ পর্যন্ত যেতে পারবো না সন্দেহ আছে, বাড়ি ঈদ করতে পারবো না কোনো গ্যারান্টি নাই। রাস্তায় খুব কঠিন ঝামেলা আর প্রচুর জ্যাম। আমরা আসতেছি নরসিংদী থেকে, কালকে ছাড়ছি গাড়ি 10টার দিকে, নরসিংদী থেকে ছাড়ছি। এই পর্যন্ত আসলাম আর কি। এখন পর্যন্ত সেতু পার হতে পারিনি ভাই, যাবো দিনাজপুরে। খুব খারাপ অবস্থা, জাম জট একদম গোটা ঢাকার থেকে শুরু করে। কালকেও মনে করেন আসতে এই সমস্যা ছিল, এই একই কেস, মানে 14 ঘন্টা 16 ঘন্টা লাগতেছে। নিরাপদ সড়ক চাই, এই যে জাম জট যেন না থাকে, আমরা নিরাপদে যেতে চাই। জাম জট তবে করে বাইপাস থেকে শুরু করে এই পর্যন্ত জামে আছে, সারা রাত জামে গেছে। প্রশাসনের কাছে দাবি করতেছি সঠিকভাবে পরিচালনা করলে হয়তো, যেমন গেল ঈদে কোনো জাম পাই নাই, অথচ এই ঈদে 3 দিন একটা জাম ঠেলতেছি। এরকম ভাবে গেল ঈদের মতো একটু সিস্টেম করা দরকার, যাতে জাম না থাকে। কালকে রাইতে গাজীপুর চৌরাস্তায় গাড়ি ছাড়ছি, গাজীপুর চৌরাস্তায় থাকার পর এই পর্যন্ত জাম চলছে। 12 থেকে 14 ঘন্টা জামে ঠেললাম, কোনো অপশন পাইতেছে না, জাম আছে। এই জামটা মনে হয় যে সিরাজগঞ্জ রোড পর্যন্ত থাকবে। প্রশাসন যদি একটু ভালো করে উদ্যোগ নিত তাহলে জামজটটা থাকতো না, সবাই বাসা যাই করতে পারত। আমি এখন রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 5 বিক্রম হাটিতে। আমি যদি আপনার দেখেছে বর্তমান মহাসড়কের চিত্র দেখাতে চাই, তো আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়কে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে এবং থেমে থেমে যানবাহন চলাচল করছে। এদিকে এই মহাসড়কে টাঙ্গাইলের 65 কিলোমিটার অংশে পুলিশের প্রায় 6 শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বঙ্গবন্ধু যমুনা সেতু কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন, যমুনা সেতু দিয়ে গত 24 ঘন্টায় 64,263টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী 43,003টি এবং অপরদিকে ঢাকাগামী 21,268 যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 4 কোটির উপরে। যমুনা সেতু চালু হওয়ার পর থেকে যা সর্বোচ্চ যানবাহন এবং টোল আদায়। পুলিশের একটি সূত্র আমাকে জানিয়েছে গতকাল আর ভোর রাত থেকেই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এদিকে গতকাল সারাদিন এবং রাতেও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজটের কারণে গর্ভবতী মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে। আমার সাথে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমানের সাথে কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যানজট নিরসনে তারা নিরলসভাবে কাজ করছেন। এদিকে যমুনা সেতু কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন এই সেতুর দিয়ে ঈদ যাত্রায় 9টি করে 2 প্রান্তে 18টি বুথ দিয়ে যানবাহন চলাচল করছেন। এর মধ্যে 2টি বুথ দিয়ে মোটরসাইকেলের জন্য আলাদা যানবাহন পারাপারের ব্যবস্থা করা হয়েছে। এ ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে সর্বশেষ অবস্থা।